আসসালামু আলাইকুম। সুমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। এখানে আমি ১ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং ২ চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প, অল্প করে পানি। পানি দিয়ে আমি সুন্দরভাবে হাতে চটকিয়ে, চটকিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে পানি দিব না, তাহলে কিন্তু এটা আন্দাজ করা যাবে না। হয় নরম নতুবা শক্ত হয়ে যাবে। আমি অল্প, অল্প করে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। আমি অতিরিক্ত কোনো তেল ব্যবহার করিনি। তার জন্য কিন্তু আমি আর বাড়তি কোনো তেল দেইনি। আমি এখন ৩ পিস করে নিব। আপনারা চাইলে কিন্তু আরো ছোট, ছোট পিস করে নিতে পারেন। এখন আমি একটি পিঁড়ির মধ্যে কিছুটা আটা ছিটিয়ে দিয়েছি। আর রুটির মতো তৈরি করে নিব বেলুনের সাহায্যে। নরমালি আমি একটা রুটির মতন তৈরি করে নিব। এভাবে মোগলাই পরোটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর ঘরে তৈরি খাবার কিন্তু খেলে কোনো সমস্যা হয় না। এই নাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের টিফিনে কিন্তু দিয়ে দেওয়া যায়। বা সন্ধ্যার সময় খেয়ে তারা কিন্তু পড়তে বসতে পারে। তো একটা রুটির মতো আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি ডিম দিয়ে দিব। তার জন্য কিন্তু এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তার মধ্যে কিছুটা লবণ এবং কাঁচামরিচ কুচি করে দিয়েছি। দিয়ে আমি সুন্দরভাবে একটি চামচের সাহায্যে একেবারে মিক্সড করে নিব। যেভাবে সাধারণত আমরা ডিম ভাজি করি সেভাবেই আমি এখন আমি কিছুটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। আবার একটি ডিম দিয়েও কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি করা যায়। আমি ২ পাশ এভাবে ভাঁজ করে দিচ্ছি। তারপর কিন্তু সামনের পিছনের ২ পাশও কিন্তু এভাবে ভাঁজ করে দিব। খুবই সহজ আর সময়ও কিন্তু খুব কম লাগে। একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে। তারপর কিন্তু আমি এই নাস্তাটা দিয়ে দিলাম। আমি উলট-পালট করে ভেজে নিব। এক পাশ হয়ে আসলে কিন্তু আরেক পাশ ভেজে নিব। চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম হিটে করে নিয়েছি। তাতে করে কিন্তু ভিতরের অংশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপর কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো খুবই অল্প সময়ে, অল্প খরচে কিন্তু এভাবে আপনারা তৈরি করতে পারেন। তবে এগুলা তো সবসময় খাওয়া হয় না। মাঝে মধ্যে বাচ্চাদের জন্য তৈরি করে দেওয়াই যায়। তো আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।